ওহাব কালবির মা ডাক দিয়া কয়, বাবা যুদ্ধের ময়দানে যাইবা, একটা কদম পিছে দিও না। একটা কদম যদি পিছে দিবা আমি মা দুধের দাবি ছাড়ব না। হাতের মধ্যে তলোয়ারটা লইছে, যুদ্ধের ময়দানে গেছে। ডানে মুনাফিক, বামে মুনাফিক, পিছনে মুনাফিক, সামনে মুনাফিক, এমনভাবে যুদ্ধ কইরা বিয়াদবদেরকে কচুরি পানার মতো কাটটা জাহান্নামে ঢুকাই দিতেছে। একটা বিয়াদব পিছন দিক দাইসা ওহাব কালবির ঘাড়ের মধ্যে কোপটা মারছে, দেহ থেকে কল্লাটা আলাদা হইয়া গেছে। এ বন্ধু, ওই বিয়াদবরা ওহাব কালবির চুলের মধ্যে দইরা কল্লাটার মার কাছে নিয়ে গেছে। এই মুহূর্তে যদি আমার কল্লায় ব্যথা লাগে, আমার মা শুনলে কানবো, আমার মাথাকেও ফাটাইলে মা শুনলে কাঁদবো। কিন্তু ওহাব কালবির মা কল্লাটা দেইকা না কান্নাকাটি কইরা মুচকি মুচকি হাসতেছে। ওরা জিজ্ঞেস করে, ওহাব কালবির মা সন্তানকে কসম দিয়া শেষ করলা, সন্তানরে কসম দিয়া মায়ের খাওয়াইলা, এখন দেখো সন্তান শহীদ, সন্তান মারা গেছে, কল্লা দেইকা তুমি কেন হাসতেছো? ওহাব কালবির মা বলে, আমি কেন হাসি জানোনি? একটা মাত্র কারণে, আমি একটু আগে ছিলাম ওহাব কালবির মা, এখন আমি শহীদের মা। আর জোরে জোরে কর আল্লাহু আকবার। মদিনার গোলামি আমায় দে ও ইসলাম মাওলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি হে ইসলাম মৌলা, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না। টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না। ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে ও ইসলাম মৌলা, মদিনার গোলামি, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে। এই তাহিরির কপাল মন্দ, পাইলাম না মদিনার গন্ধ। এই তাহিরির কপাল মন্দ, এই তাহিরির কপাল মন্দ, পাইলাম না মদিনার গন্ধ। দয়া করে তাকদীর জুরাই দে আসদালি মোরে, ওই মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আসদাল কেবলা মোরে, মদিনার গোলামি আমায় দে। আল্লাহু আকবার কর না কেন? আর জোরে জোরে কর না আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা জানোনি আমার আহলে বায়াত কারা? আমার নবী, আপনার নবী বলতেছেন, এ যুবক, এ পৃথিবীর মানুষ, তোমরা শুনে যাও, আমার আহলে বায়াত হলো তারা। এক নম্বর হলো মৌলা আলী, দুই নম্বর হলো মা ফাতেমা, তিন নম্বর হলো ইমামে হাসান, চার নম্বর হলো ইমামে হুসাইন। একদিন আমার নবী আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জামা ফাতেমা ওয়া হাসানান ওয়া হুসাইনান সুম্মা আদখালাহুম তাহতা সাওবিহি। একদিন আমার নবী মা ফাতেমা, হাসান, হুসাইনকে চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা কালের পরে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, ও আল্লাহ, আমার কাপড়ের নিচে যে তিনটা কলিজা টুকরা, এরাই হইল আমার আহলে বায়াত। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ।
হ্যাঁ বন্ধুগণ, এখন হাসান হুসাইনের কথা বলছিলাম, কারবালার কথা বলছিলাম। এ বন্ধু, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال, তিনি বলেছেন, আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সদরি ইলা রাসি। ও পৃথিবীর মানুষ, হাসান কেমন জানোনি? যার বুক থেকে মাথার তালু পর্যন্ত যে অংশটা, এই অংশটা ডাইরেক্ট আমার নবীর মতো বানাইছে। ওয়াল হুসাইন আশবাহু বিন নবী মা কানা আসফালা মিন যালিকা। আর বুক থেকে পায়ের তলা পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটা আমার নবীর মতন ইমাম হুসাইনকে বানাইছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার নবী, আপনার নবী বলছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত। পৃথিবীর মানুষ, হযরতে হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুগণ, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন। ফাকালা, অতঃপর বললেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বা হাযাইনে। তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, মান আহাব্বানি, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, আহাব্বা হাযাইনে, তোমরা আমার হাসানকে ভালোবাসবে, হুসাইনকে ভালোবাসবে। ওয়া আবাহুমা, তাদের বাবা মাওলা আলীকে ভালোবাসবে। ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসবে। আর যদি তোমরা চারজনকে ভালোবাসো, আমি নবী বলে দিলাম, যেই দিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে গো, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কান্নাকাটি করবে, যেই দিন কেউ কাউকে উপকার করতে পারবে না, আমার নবী, আপনার নবী বলেন, সব মানুষ যদি নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতের সময় এই ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি থাকবে। দলিল হিসাবে আমার নবী বললেন, কানা মাইয়া ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। ও পৃথিবীর মানুষ, যারা আমার পাঞ্জাতনকে ভালোবাসবে, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে, তারা হাসরের ময়দানে আমি নবীজির সঙ্গে তারা জান্নাতে থাকবে। তাইলে কারবারের মাহফিল আইসা আপনারা কি ভালো করলেন না খারাপ করলেন? আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আসলে কি ভালো হয় না খারাপ হয়? আমার নবী বলতেছেন, যদি তোমরা চারজনকে ভালোবাসো, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে ওই ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি বসবাস করবে। তাইলে আমরা এই ভালোবাসাগুলো লস নাই। এই জন্য আমার নবী, আপনার নবী, এখন শুনেন, যারা বলতেছে এত হাসান হুসাইন কেন, এত হাসান হুসাইনের বেশি জিকির করি কেন, শোনো, আমার নবী, আপনার নবী বলছেন, আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী ইরশাদ করেছেন এবং বলেছেন, লি আলী ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন, আমার আলী এবং ফাতেমা, হাসান হুসাইন, আনা হারবুল লিমান হারাতুম, তারা যাদের সঙ্গে যুদ্ধ করবে, আমিও হুসাইনের পক্ষ হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আর আঙ্গুদেশের মৌলবীরা এজিদের পক্ষ নিছে, আর আমরা হুসাইনের পক্ষ নিছি, কারণ আমার নবী বলছে, আনা হারবুল লাকুম লিমান হারাতুম। এ হাসান, এ হুসাইন, এ ফাতেমা, এ আলী, তোমরা যার সঙ্গে যুদ্ধ করবে, আমি নবীও তাদের বিরুদ্ধে, তোমাদের হয়ে তাদের বিরুদ্ধে। কেন আমরা হুসাইনের পক্ষে? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমার সহযোদ্ধা আল্লামা ইনাম রাজা কাদরী সাহেবের আগমন, আরো বড় করে আগমন। আরেকটা চেয়ার তো দিতে পারতেন।
এই জুনাই এদিকে আসো, আমার সাথে এসো বলো। আমি একটু একাডেমিক কথা বলতেছি ওই বাতিলদের জবাব দেওয়ার জন্য। কয় শুধুমাত্র কেন হুসাইন হুসাইন করি? আমার রাসূল বলেন এই আমার আহলে বায়েত যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে আমি নবীও আমার আহলে বায়েতের সাথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এরপরে বলছেন ওয়াসিল মুল্লিমান সালাম তুম, আমার আহলে বায়েত তোমরা যাদের সঙ্গে সন্ধি করবে আমিও তাদের সঙ্গে সন্ধি করব। তাইলে বোঝা গেল আহলে বায়েত শুধু নাম নয়, এটা দিন। আহলে বায়েত শুধু নাম নয়, এটা হক। আহলে বায়েত শুধু নাম নয়, এটা একটা ঈমানকে তাজা করার কষ্টি পাথর। কথা বলেন ঠিক কি না? আহলে বায়েত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নাম নয়, এটা হলো জান্নাতে যাওয়ার গ্যারান্টি। কথা কি সঠিক বলতেছি? এই জন্য আমরা আহলে বায়েত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আমরা দলে 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 আসি। দেখেন না, মুহররমের মাস চলতেছে, এই ডাব্লিউ মার্কা মৌলবীদের কোনো আশুরার মাহফিল নাই, আহলে বায়েতের স্মরণ নাই, কারবালার বয়ান নাই। এর দ্বারাই বোঝা যায় ওরা এজিদি মুসলমান। কথা কোন ঠিক না বেঠে? আপনারা হাত নিচে নামায় রাখছেন কেন? হাত তুলা বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্য আমি বলছিলাম হাসরের মাঠে একদিন উঠতে হবে। হাসরের মাঠে একদিন যারা পাঞ্জাতন নিয়ে উঠবে তাদের ছায়া থাকবে আরশের নিচে। যারা প্রেমিক হবে, যারা আহলে বায়েতের আশিক হবে, কারণ আল্লাহ হলো জান্নাতের খালেক, আমার নবী হলো জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। বাংলাদেশের মৌলবীরা তো এখন ফতোয়া দিব কাক জান্নাতের মালিক হইল আল্লাহ। এই বেফতার, তুই কেমনে কস তোর বাড়ির মালিক? তুই কেমনে কস তোর জমিনের মালিক? এই বেটা, জমিনের মালিক কি তুই নি? মালিক কেডা? দাবি করস কোন সূত্রে? মাথা নাই, আছে শুধুমাত্র ডলার খায়া কালার ফাল্টানো। বান্ডেল দিবেন, দেখবেন ইমান বিক্রি করে ফেলাইছে। আজকে দেখলাম একটা মানসিক বিকারগ্রস্ত আমির হামজারে, দেখলাম ঠ্যাংটা কাউরি দিয়া সুন্দর করে হয়েছে ওয়াশ করছিল একদিন, মুখ টুক খুললা রাখেন, এটা হইলো ফর্দা। এমন চাইতে সাথে বসে দেখে কি সুন্দর গল্প করতেছে। বাটপার। কথা কন ঠিক না বেটে? এগুলা এজিদের পক্ষে কথা কয়। এজিদের নাকি কারবালার মাঠে কোনো দোষ নাই। নাউজুবিল্লাহ জোরে কন না কেন? এদের সঙ্গে কি আমাদের কোনো সম্পর্ক আছে? যাদের সম্মান কি মোল্লা, আহলে বায়েতের সম্মান কি মোল্লা বাড়াইছে না আল্লাহ বাড়াইছে? তো মোল্লা হিংসা করে কেন? যাদের কাছে জান্নাতের চাবি থাকবে, আল্লাহ হলো জান্নাতের খালেক, নবী হলো জান্নাতের মালিক, আর চাবিগুলো আছে হাসান হুসাইনের কাছে, মা ফাতেমার কাছে, মৌলা আলীর কাছে, যারা হলো জান্নাতের সর্দার সর্দারিনী। কথা বলেন ঠিক কি না? এত বড় মর্যাদা থাকার পরও এই মৌলবীরা কত কৌশলে তাদেরকে এড়িয়ে চলে। এই দুশ্মনী আমাদের সাথে না, মূলত এই দুশ্মনী হলো হুসাইনের সাথে। কারবালার মাঠে এই মৌলবীরা যদি থাকতো, বাংলাদেশের ডাব্লিউরা যদি থাকতো, তাহলে এজিদের পক্ষ নিত। যেমন ভাবে আমাদের সুন্নিদের বিরুদ্ধে তারা অবস্থান নিছে, মাজারের বিরুদ্ধে অবস্থান নিছে, মান্নতের বিরুদ্ধে অবস্থান নিছে, দানের বিরুদ্ধে অবস্থান নিছে, কিন্তু দানের টাকা খাওয়ার জন্য ষড়যন্ত্র করে। কত কত প্রকারের বাটফার হইলে এটা করতে পারে। দান করা, মান্নত করা হারাম, জায়েজ নাই, আবার বাক্সের টাকা খাওয়ার জন্য ডিসি রে ব্যবহার করছে। ডিসিও তো তাদের দলের লোক হয়, ডিসিও তাদের আকীদা ধারণ করে। যদি ডিসি যদি সুন্নি আকীদা তরিকার মতো আকীদা সঠিকভাবে ধারণ করত, ওই ডিসি কখনো বাজারের বাক্সে সিলগালা করতে পারতো না।
এই নামে নামে বেনামে এই বিল্ডিংয়ে ওই বিল্ডিংয়ে ওই বিল্ডিংয়ে মাদ্রাসা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আইন না তারা বাড়িঘর করতেছে। এতিমের নাম বিক্রি কইরা টাকা আইন না কোটি কোটি টাকা বানায় বাড়িঘর করে জায়গা কিনে এক একটা খাই তো পাইছে না। এক একটা চেহারা দেখলে রং দেখলে বোঝা যায় কত টাকা ব্যবসা করতেছে। কথা কন ঠিক না বেটি? ডিসি সাহেবরে বলবো আপনি ওইগুলো তদারকি করেন। মাজারের মধ্যে বলে মাদক সেবন হয়, নাউজুবিল্লাহ কোন কি লেগে? এই বেটা মসজিদে তো জুতা চুরি হয়। এই বেটা মসজিদে তো জুতা চুরি হয়। এদিকে মসজিদের দোষ, ইমাম সাহেবের দোষ। বাজারের মধ্যে পকেট মার থাকে, তাই বলে কি বাজার ব্যবসায়ীদের দোষ? এখানে কিভাবে লেখাপড়া করে ডিসি আমি বুঝে না কিছু। ডিসিএসপি প্রশাসন হবে সকল মানুষের জন্য সমান। ছলে বলে কৌশলে দিন ধর্মকে শেষ করে দেওয়ার জন্য কৌশল নকশা এঁকেছে। এই জন্য আমি ওই দিন গতকালও বলেছি যে এই সমস্ত মাদ্রাসায় বলাৎকার হয় সেই সমস্ত মাদ্রাসায় অভিযান চালাতে হবে। প্রতি রুমে রুমে সিসি ক্যামেরা লাগাই দিতে হবে এই বদমাশগুলোর হাত থেকে আমার কোমলমতি ছাত্রদেরকে বাঁচানোর জন্য। এদের মন হলো শক্ত। এরা এজিদের দলের। কথা বলেন ঠিক না বেঠিক? এজিদ পানি দেয় নাই। মন কি নরম না শক্ত ছিল? শক্ত ছিল। এই জন্য আমি বলতে চাই, আহলা দরবার থেকে বলতে চাই, বাঁচলে বাঁচার মতই বাঁচতে হবে। আপনারা যারা আসছেন, দরবার যখন ডাক দিবে বাতিলদের বিরুদ্ধে, আর কি আমরা খানকায় বসে থাকবো? যুবকরা লাফিয়ে পড়তে হবে। ভাগ্য ভালো আহলা দরবারে তো আইসে না। আইলে বুঝলে কত মাসে কত দিন। কথা কন না ঠিক না বেটি? যেখানে সুযোগ পায় সেখানেই যায়। ও বন্ধুরে, গভীরে মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমি বলেছিলাম হাসরের ময়দানে ইমাম হাসান হুসাইন এবং আহলে বায়তের মর্যাদা আল্লাহ কত বাড়াবেন। এই দুনিয়াতে কেন পাঞ্জাতন করি? কারবালার ঘটনা শুনে শুনে কেন চোখের পানি ফেলে কান্না করি? আমার নবী, আপনার নবী বলেছেন আমার নবী বলেন আমি ও আলিউন আলী ওয়া ফাতেমা তো ফাতেমা ওয়াল হাসান ওয়াল হুসাইন এবং হুসাইন ইয়াউমাল কিয়ামতি ফি কুব্বাতি তাহতাল আরশ। আমার নবী, আপনার নবী বলেন হাসরের ময়দানে আমি এবং ফাতেমা এবং হাসান হুসাইন এবং মৌলা আলী হাসরের ময়দান যেদিন কায়েম হবে, একটা আরশে আজিম থাকবে। আরশে আজিমের মধ্যে একটা গম্বুজ থাকবে। আমরা 5 জন হাসরের ময়দানে গম্বুজের নিচে অবস্থান করব। চিৎকার মেরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। গভীর মনোযোগ। ওই হাসান হুসাইনের মর্তবার কথা বললাম, মর্যাদার কথা বললাম, তাদের পজিশনের কথা বললাম। এবার ঘটনা বললে আর অসুবিধা নাই। ফাউন্ডেশন যদি ঠিক থাকে উপরে ছাদ দেওয়া যাবে, ফাউন্ডেশন না থাকলে উপরে ছাদ দেওয়া যায় না। আল আকিদাতু হিয়া জাবিহাতুল ঈমান। আকিদা হলো ঈমানের খুঁটি। আকিদা দুরুস্ত করো, মহব্বত তাজা করো, এরপরে নামাজে দাঁড়াও, এরপরে সেজদার মধ্যে যাও। নামাজে যাইয়াও তো দেখবা আহলে বায়ত ছাড়া নামাজ হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমার নবী, আপনার নবী বলেন তোমরা শুধুমাত্র আমি নবীর উপরে দরুদ পড়বা না। ওয়া আলা আলে মুহাম্মদ। আলে মুহাম্মদ হলো আহলে বাইত। জুরে কন্না সুবহানাল্লাহ। ওই আহলে বাইতের মহব্বত নামাজের ভিতরেও আছে। আহলে বাইতের পজিশন হাসরের ময়দানেও আছে। এই জন্য আমার যুবক ভাইরা
হাসরের ময়দানে আহলে বাইত রাসূলের মায়ার সেই ভালোবাসা সেই পজিশন আছে, এই পজিশন আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়েছেন, এই পজিশন আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। কারণ আহলে বাইত পাক বান্দাতন হলো সৃষ্টির রহস্য। এই জন্য আমরা সুন্নিরা মৌলা আলীকে ভালোবাসি। যারা আহলে বাইতকে ভালোবাসে তাদের দিলটা অনেক নরম হয়, তারা অনেক সভ্য হয়, মারামারি করে না। যারা এজিদের পক্ষে কথা বলে তারা লাঠি ছোটা ছাড়া কিছুই বোঝে না। কথা কোন ঠিক না বেঠি? তারা শুধুমাত্র উগ্র, নির্দয়া, মায়া নাই, দয়া নাই। তাদের মতের বাহিরে হলে জবাই করে ফেলো। তারা মুরতাদ, মুরতাদকে কতল করা ওয়াজিব, এটাই হলো তারা ছাত্রকে শিক্ষা দেয়। এই জন্য রাস্তা দিয়ে আমরা যখন যাই তাদের শ্রেণীর যত ছাত্র আছে রাস্তায় দেখলে বিয়াদবিমূলক কথা বলে, অথচ হুসাইন প্রেমিকদের সামনে দিয়া তাদের দুশ্মনগুলা গেলেও আমরা খারাপ ব্যবহার করি না। কথা কোন ঠিক কিনা? এই জন্য হাসান হুসাইন ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পৃথিবীর মধ্যে এসেছেন, যার নাম হলো ইমামে হুসাইন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৪র্থ হিজরি ৩য় শাবান অথবা ৫ম হিজরি ৮ম শাবান জন্মগ্রহণ করছেন কি মক্কায় নাকি মদিনায়? তিনি মদিনায় জন্মগ্রহণ করেছেন। আমার নবী সুন্দর নাম রেখেছেন, ৭ দিনের মাথায় আমার নবী আকিকা করেছেন। আমার নবী বলে, ও হুসাইন, ও হাসান, তোমরা আমি নবী থেকে আর আমি তোমাদের থেকে। এই জন্য যুবক ভাইরা, এত ভালোবাসার মানুষগুলোকে যারা নিন্দা করে কারবালার জমিনে শহীদ করেছে, একটা কথা মনে রাখবেন, নিঃসন্দেহে আমি বলে দিয়ে যাই, যারা ইমামে আলী মুকামের বিরুদ্ধে কারবালার জমিনে অবস্থান নিয়েছেন তারা হাসরের ময়দানে আমার নবীর শাফাআত পাবে না। কারণ আমার নবী বলেছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে গো সে যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়ামান আবগাদা হুমা ফাকাদ আবগাদানি, যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল। এই জন্য নবীরে কষ্ট দিলে জান্নাতে যাওয়া যায় না। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, ও বন্ধু, আমি আল্লাহ পাকড়াও করলে আপনি নবী ছুটাইয়া নিয়ে যাবেন, আমি আল্লাহ আপনাকে অর্ডার দিয়ে দিব। আর আপনি নবী যারে পাকড়াও করবেন আমি আল্লাহ তারে ছাড়ব না। তার মানে বোঝা গেল নবীরে কষ্ট দিলে একটা হলো হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। ও বন্ধু, নামাজ পড়ছো, পড়ার মতো পড়ো নাই, আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিতে পারি, কিন্তু নবীরে কষ্ট দিছো কিন্তু আমার আল্লাহ মাফ করবে না। বন্ধু গো, আপনি যারে বলবেন, যার জন্য সুপারিশ করবেন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব। এই জন্য যুবক ভাইয়েরা আমার, হাসরের ময়দান বড় কঠিন একটা ময়দান হবে। ওই ময়দানে হুসাইন পন্থী যারা হবে, আহলে বাইত পন্থী যারা হবে, তারা নাজাত পেয়ে যাবে। কেন জানেননি? আমার নবী আপনার নবী বলেছেন, আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর কিস্তিতে যারা উঠেছিল তারা যেমন বেঁচে গেছে, আর যাদের অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে, পৃথিবীর কোনো তুফান তার ঈমান ধ্বংস করতে পারবে না। হাসরের ময়দানে তারে কোনো তুফান ধরবে না। এরা জান্নাতি জান্নাতি হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, ও যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের আদরের কলিজার টুকরা নাতি দয়কে ভালোবাসা হলো ঈমান। যারা ছুরি চালাইছে তারা বেঈমান হয়ে যাবে, তারা হাসরের ময়দানে আমার নবীর শাফাআত পাবে না। যেমন ধরুন কারবালার জমিনে যখন কঠিন একটা মুহূর্ত, ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, যাওয়ার পরে ওরা ইমাম আলী মুকামের জন্য তারা পানি বন্ধ করে দিয়েছে। অথচ আমার নবী বলেছেন, তোমরা দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো কাহারো জন্য পানি বাধা দিও না, আরেকটা হলো তোমরা কাহারো জন্য রাস্তার বাধা দিও না। এজিদ নির্দয়, এজিদ বেঈমান, এজিদ কলঙ্কময় অধ্যায়, এজিদ ইমাম আলী মুকামের জন্য তারা পানি বন্ধ করছে। কার জন্য পানি বন্ধ করলি? যেই নবীর না, যেই হুসাইনের নানা যদি সৃষ্টি না হইতো পানি সৃষ্টি হইতো না। কার জন্য তোরা পানি বন্ধ করলি?
বলি, যেই হুসাইনের নানাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক বলছেন কুনতু কানজান মখফিয়ান, আমি আল্লাহ গুপ্ত ছিলাম, গুপ্ত ভান্ডার ছিলাম, আমি আল্লাহ প্রকাশ হয়েছি আমার বন্ধু নবীর উসিলায়। এর মানে হলো এ পাপিষ্ট নরাদম, কোন হুসাইনের জন্য তোরা পানি বন্ধ করলি? যে হুসাইনের নানা সৃষ্টি না হলে আল্লাহ পাকের খোদায়িত্ব জাহির করত না। এই জন্য পৃথিবীর কুল কায়নাত আমার নবীর উসিলায় আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়া। হায় গো সময় যায়, পর দরুদ নবী মুস্তাফায়, পর দরুদ নবী মুস্তাফায় গো সময় যায়, পর দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদী নূর হইতে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া, ঠিক না? আল্লাহ মুহাম্মদী নূর হইতে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত, নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত ধরায় রে সময় যায়, পর দরুদ নবী মুস্তাফায়, পর দরুদ নবী মুস্তাফায় গো সময় যায়, পর দরুদ নবী মুস্তাফায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বোয়ালখালীর বাবা, কারবালার জমিন বড় কঠিন। এই মুহূর্তে যদি কারবালা হইতো, বোয়ালখালীর মানুষ জায়গা জমি বেচা আকাশ পথে উইরা যায় ইমাম আলী মুকামের মুখে বাংলার পানি ঢেলে দিত। খোদা জানে কেসি মেজবানি, 72 পিয়াস কহে বন্দে পানি। সবাই খোদা জানে মেজবানি, 72 পিপাসায় পানি বন্ধ করি। এই কপালে সবাই বোঝার জন্য বলতেছি, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তবু নয় বানানো হয়েছে। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে।
শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। সবাই মহব্বতে বলেন, মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं हो रुलाया गया हो, झुका था जो सरवर गाहे खुदा में, वही सर कलम हो गाया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं मुर्दा नहीं हो जिलाया गया हो, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो। চিৎকার মেরে কি ইয়া হুসাইন বলা যাবে না? বলেন ইয়া হুসাইন, শাহ হুসাইন, বাদশাহ হুসাইন। হাত তুলে আল্লাহু আকবার। হাই রে, ঘটনা তো বড় লম্বা, কারণ বিষয় যদি গুছাই গাছে না নেওয়া যায়, ফিনিশিং দেওয়া যায় না। আগে আমি মর্তবা বলছি, এখন আমি ওয়াকিয়া বলছি। ইমাম হুসাইন কারবালার জমিনে, আর ওই মুহূর্তে এক পাগলা তার মার ডাক দিয়ে, আম্মা, ও আম্মা গো, মো মা, আহলে বাইতের বিরুদ্ধে পানি বন্ধ করার ডাক দিছে। ছোট ছোট বাচ্চা পানির অভাবে কাতরাচ্ছে, মহিলারা নিরুপায় হইয়া তাবুর মধ্যে বয়া বয়া চোখের পানি ফালাইয়া কান্দে। ও আম্মা, আমি কি করব? মা ডাক দিয়ে কই, ফুত, আমি তোর কি লাগি? কয়, তুমি আমার মা লাগো। ও ফুত, তুই আমার কি লাগস? আমি তোমার ছেলে লাগি। ফুতরে, ও বেটা, নবীর আওলাদ, যুদ্ধের ময়দানে শহীদের সিরিয়াল, রক্ত আর রক্ত, পানি বন্ধ, হাতের মধ্যে তলোয়ার নে, এই তলোয়ার নিয়ে তুই মাঠে যাইবি, হুসাইনের পক্ষে যুদ্ধ করবি। আমার নবী না বলছে, আনা হারবুন লিমান হারাবতুম। হুসাইন রে, তুমি যাদের বিরুদ্ধে যুদ্ধ করবা, আমি নবী তোমাদের হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এবার ওই পাগলাটা দিয়া কয়, আম্মা, আমি তলোয়ার হাতে নিলাম। আমার ওই মা ডাক দিয়া কয়, পুত্রে, যা কারবালার ময়দানে শত্রুদের সঙ্গে যুদ্ধ করবি, প্রয়োজনে জীবন দিবি, একটা কদম পিছনে দিবি না। কদম যদি তুই পিছনে দিবি, আমি মা হাসরের ময়দানে দুধের দাবি ছাড়ব না। জবান খুললে কোন শর্তটা কি সহজ না কঠিন? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না। এমন দরদি হবে, কে হবে
হবে না আমার মা গো, এ মন্দর দিবলে কেউ হবে না আমার মা গো। সবাই মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার